আজানের পর আকাশের দিকে তাকিয়ে মাত্র ৭ বার এই গোপন ইস্তিগফারটি পাঠ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই আমল করিয়া যা চাইবেন তাই আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। দৈনন্দিন জীবনে আমাদের কত রকমের কিছুর প্রয়োজন হয়, তাই না? আমরা আল্লাহর কাছে চাই, তবে বিভিন্ন সময় আমরা চাওয়ার মতো চাইতে পারি না, আর যার কারণে আল্লাহ সেই দোয়াগুলোকে আকাশের মধ্যে ঝুলিয়ে রাখেন। প্রিয় দর্শক, এটা কেন হয় জানেন? আমাদের গুনাহের কারণে। তা আসুন আজকের ভিডিও থেকে আমরা এই আমলটি সুন্দরভাবে শিখিয়া পরবর্তীতে ইনশাআল্লাহ এই আমলটি করে মহান মালিকের দরবার থেকে গুনাহের জন্য ক্ষমা চাইব এবং মনের আশা পূরণের জন্য চাইব। আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমাদের মনের সকল আশা কামনা বাসনাগুলো পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। দেখুন প্রিয় দর্শক, দৈনন্দিন জীবনে যে কত রকমের গুনাহের কাজ করি সেটা তো আমি না জানি। আমি কোন গুনাহের কাজগুলো করেছি সেটা কি কেউ জানে? এটা আল্লাহ কখনোই অন্যকে জানতে সুযোগ দেন নাই। এটা কার বরকত জানেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। অথচ পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতেরা গুনাহের কাজ করলে তাদেরকে আল্লাহ তাআলা মানুষের সামনে লাঞ্ছিত বেইজ্জতি করতেন এবং কি তাদের চেহারা শূকরের মতো করে দিতেন, তাদের চেহারা বানরের মতো করে দিতেন, তাদের চেহারা গাধার মতো করে দিতেন। তখনই তো সব মানুষ বুঝতে পারত সে এই অন্যায়টা করেছে। আর আমরা এত গুনাহের কাজ করার পরেও তাদের থেকে কিন্তু আমরা বেশি গুনাহের কাজ করি। এত গুনাহের কাজ করার পরেও আমাদের চেহারা কখনো আল্লাহ পাল্টান নাই, মানুষের সামনেও বেইজ্জতি করেন নাই, মানুষের সামনে অপমানিত করেন নাই। এটা কার বরকত জানেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। তো সেই নবীর উম্মত হওয়া সত্ত্বেও আমরা এই আমলগুলো করতে পারি না। দেখেন, একটা দৃষ্টান্তমূলক উদাহরণ দেই, তাহলেই বুঝতে পারবেন। নবী মুসা আলাইহিস সালামের জামানায় বনি ইসরায়েল গোত্রের মধ্যে অনাবৃষ্টি দেখা দিল। প্রচণ্ড খরার মধ্যে পড়িয়া তাদের সব ফসলাদি শস্য সম্পদ গবাদি পশু নষ্ট হয়ে যাচ্ছে। এমন সময় তারা সকলে মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, ও নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি তো আল্লাহর একজন বন্ধু, আপনি আল্লাহর কাছে একটু বলেন না যাতে আমাদের এই বনি ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি দান করে। আমরা তো প্রচণ্ড খরার মধ্যে পড়িয়া সব ফসলাদি সব কিছু আমাদের বিনষ্ট হয়ে যাচ্ছে, আমরা তো বাঁচার কোনো কুল পাইতেছি না। তখন নবী মুসা আলাইহিস সালাম সব বনি ইসরায়েল গোত্রের মানুষদেরকে নিয়ে একত্রে করিয়া তিহ প্রান্তর নামক ময়দানের মধ্যে গিয়া আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন। আল্লাহ রব্বুল আলামিন এমন সময় গাইবীভাবে আওয়াজ দিলেন, ও নবী মুসা, তুমি সারাক্ষণ দোয়া করলে কোনো কাজ হবে না, কারণ তোমার এই মজলিসের মধ্যে ৪০ বছরের একজন জিনাকার রয়েছে, সে নাফরমান, তার প্রতি আমি আল্লাহ অসন্তুষ্ট। তাকে যতক্ষণ পর্যন্ত চিহ্নিত করে না উঠিয়ে দিবা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের এই মজলিসের মধ্যে বৃষ্টি দান করব না। ইতিহাসের মধ্যে লেখে নবী মুসা আলাইহিস সালাম তখন বললেন, কে আছে এমন ৪০ বছরের নাফরমান জিনাকার? তুমি এই ময়দান থেকে উঠে যাও, তোমার কারণে আল্লাহ বৃষ্টি দান করছে না। তখন আমি কোন অন্যায় করেছি সেটা তো আমি ভালো করেই জানি। আমি যদি একটি চুরির কাজ করে থাকি, আমার সামনে মানুষের চোরের কথা বললে আমি ভয় পেয়ে যাব। দেখবেন সমাজের মধ্যে সুদখোরের সামনে সুদের বয়ান করলে তার কলিজা জ্বলে যায়, ঘুষখোরের সামনে ঘুষের বয়ান করলে তার কলিজা জ্বলে যায়। ঠিক ওই জিনাকারের সামনেও যখন নবী মুসা আলাইহিস সালাম জিনার কথা বলছেন, তখন সে ভয় পেয়ে গেল, সে চুপ করে বসে রইল। আল্লাহর কাছে আবার বলল, ও আল্লাহ, ওই জিনাকার কি উঠে গেছে? আপনি কি বৃষ্টি দান করবেন? দেখেন তো। আল্লাহ বলেন, না নবী মুসা, সে উঠে নাই, তাকে তুমি উঠিয়ে দাও। নবী মুসা আলাইহিস সালাম এবার চিৎকার করে বললেন, কে আছে এমন নাফরমান, কার জন্য বৃষ্টি হচ্ছে না? তুমি উঠে যাও, না হলে কিন্তু আমি আল্লাহর কাছ থেকে তোমার নাম আনিয়া আমি তোমাকে কিন্তু লাঞ্ছিত অপমানিত করব। তখন ওই জিনাকার ভয় পেয়ে গেল, সে এখন উঠতেও পারছে না লোক লজ্জার ভয়ে। আবার সে ভাবছে, যদি আল্লাহর কাছ থেকে যদি না মানিয়া যদি আমাকে লাঞ্ছিত অপমানিত করে, তাহলে তো আমার একেবারে সব শেষ। তখন ওই জিনাকার চক্ষু দুইটা নিচে দিয়া এমন অঝোর দ্বারায় কান্না করা শুরু করলো, সে বলতে লাগলো, আল্লাহ, দীর্ঘ ৪০টা বছর আমি এই গুনাহের কাজ করে আসছি, এতদিন পর্যন্ত আপনি কাউকে জানান নাই, আমার একটু ক্ষতি হবে ভাবিয়া, কত মায়া করিয়া কাউকে জানান নাই আল্লাহ। আপনি অন্যান্য মানুষের চেহারাকে পাল্টাইয়া দিন, আমার চেহারাটাও পাল্টান নাই।
আমাকে আল্লাহ তাআলা আমাকে সূর্যের আলো ভোগ করার মতো ক্ষমতা দিয়েছেন, চাঁদের আলো ভোগ করার মতো ক্ষমতা দিয়েছেন। খানা, খাদ্য, প্রস্রাব, পায়খানা সব কিছু ঠিক রেখেছেন আল্লাহ। আমি এই তো বছর অন্যায় কাজ করার পরেও আপনি এগুলো ঠিক রাখছেন। আজকে কেন আমার প্রতি আল্লাহ, আপনি কেন আমার প্রতি রাগ করে ফেললেন? তখন আল্লাহ তাআলা ওই লোকের কান্না দেখিয়ে, অর্থাৎ ওই বনী ইসরাইল গোত্রের জিনাকারের কান্না দেখিয়া মায়া লেগে গেল। আল্লাহর কাছে সে এমনভাবে তাওবা করল, তাওবা করার শেষ আল্লাহ রব্বুল আলামিন তার তাওবা কবুল করলেন। ইতিহাসের মধ্যে লেখে, কিছুক্ষণের মধ্যে মুসা আলাইহিসসালাম দেখতে পাইলেন যে ওই আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল এবং ডাকাডাকি বজ্রপাত করা শুরু করলো। আবার কিছুক্ষণ পর মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। নবী মুসা আলাইহিসসালাম বলেন, আল্লাহ, আমি তো ওই জিনাকারকে উঠাইতে পারি নাই, আপনি তো বলেছেন যে বৃষ্টি দেবেন না, আপনি তো ওয়াদা ভঙ্গ করেন না, কেন বৃষ্টি দান করলেন? আল্লাহ বলেন, ও নবী মুসা শোনো, যার কারণে আমি বৃষ্টি দেব না বলেছিলাম তার কারণে আমি বৃষ্টি দিয়ে দিয়েছি। তুমি যখন তাকে ভয়ভীতি দেখিয়েছ সে খুব ভয় পেয়েছে, সে আমার কাছে এমন অঝোর ধারায় কান্না শুরু করেছে, আমি আল্লাহ তাকে ক্ষমা না করে পারি নাই। সুবাহান আল্লাহ। প্রিয় দর্শক, ইতিহাসের মধ্যে এমন বহু বড় বড় পাপীকে আল্লাহ ক্ষমা করেছেন। দেখেন, এই যে বললাম যে আল্লাহ ওই সময়ের উম্মতদের, আল্লাহ তাআলা গুনাহের কাজ করলে তাদেরকে মানুষের সামনে প্রকাশ করে দিতেন, এই যে একটা উদাহরণ। কিন্তু আমরা তো গুনাহের কাজ কত বেশি বেশি করি, কিন্তু তারপরও তো আল্লাহ এমন পরিস্থিতিতে আমাদেরকে ফেলেন নাই। তাই আসুন আমরা এই আমলটি সুন্দরভাবে শিখিয়া পরবর্তীতে সব সময় করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য আপনাকে আসরের নামাজের পর, আমি আবার বলছি, আসরের নামাজের যখন মুয়াজ্জিন সাহেব আজান দিবে, আজানের জবাবটুকু সুন্দরভাবে দিবেন। কিভাবে বলবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো। মুয়াজ্জিন যেই পরিমাণ সওয়াব পেল, তোমরাও সেই সমপরিমাণ সওয়াব পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। দেখুন, মুয়াজ্জিন শুধু বলবে, যেই সময় বলবে হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালাহ, সেই সময় আপনি শুধু বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর বাকি সব ঠিক আছে। এই বলার পর আপনি আপনি তো আকাশের দিকে তাকিয়ে ওই কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। তারপর আপনি সর্বপ্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। সবচেয়ে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। এইবার ৭ বার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন। সাইয়্যিদুল ইস্তিগফার হলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা পড়ার পর আবার কয়েকবার দরুদ শরীফ পাঠ করিয়া এইবার মহান মালিকের কাছে তাওবার নিয়তে চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সব গুনাহগুলো ক্ষমা করবেন। নবীজি বলেন, যার গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয় তার সব মনের আশা আল্লাহ পূরণ করে, তার মনের কামনা বাসনাগুলো পূর্ণ করেন, তাকে রিজিক দিয়ে সান্ত্বনা দেন, তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। প্রিয় দর্শক, কী চাইবেন আল্লাহর কাছে? তাওবা করার মতো তাওবা করিয়া চান, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। সব সময় দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত নসিব করে ইনশাআল্লাহ। আর এটা আমরা সবসময় বলবো যে আল্লাহ হিদায়াত পাওয়ার মতো তাওফিক দান করো এবং সেই তাওফিক কামনা করার মতো চেষ্টা করার তাওফিক দান করো। এটা আমরা সব সময় বলবো ইনশাআল্লাহ।